আমার 7টি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। 8টি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমান ভাই, আমাদের একজন ভাই এখনো বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, এবং তিনি তখনও মন্ত্রী। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম, আমাদের 8টি শহীদের কফিনের জানাজা হবে, আপনাকে থাকতে হবে। বললেন তুমি কি করে নিশ্চিত হলে? আমি বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে, ইতিমধ্যে 7 জন নিশ্চিত হয়েছে, আর একজন অবস্থা ভালো না, এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমান ভাইকে আমরা দেখে এসছি, হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে, আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছিলেন মগবাজার আমাদের কেন্দ্রীয় পেজের সামনে, সেই বক্তব্য এখনও ভিডিওতে পাওয়া যায়। 2006 সালে 28 অক্টোবর এই শহীদের বন্যী শিখা শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে। আমার মনে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মরহুম, তিনি পাশে ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন। আজকে এটা ট্র্যাজেডি ঠিক, আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনারা কতটা আনন্দিত। ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারবো। সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই, এটা সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নাই, ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের শহীদ জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব নাই। আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির। কথা বলতে পারছে না শুধু এক